মূলত আপনি খেয়াল রাখেন, আহলে হাদিস সালাফিদের সাথে দ্বন্দ্ব হচ্ছে আমাদের, এটা হচ্ছে হক বাতিলের দ্বন্দ্ব। এখন তারা যুগের পর যুগ ধরে আপনার বাপ দাদার ধর্মকর্ম করে আসছে, আহলে হাদিসরা বলতেছে না এগুলো চলবে না। ফিরে আসতে হবে কার দিকে? কিতাবুল্লাহ সুন্নতের দিকে। ফিরে আসতে হবে আল্লাহ এবং তার রাসূলের কথার দিকে। ফিরে আসতে হবে যেই দিকে আমাদের সালাফরা ফিরে গেছেন। তোমাদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়ে যাবে, ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে। কার দিকে? আল্লাহ এবং রাসূলের দিকে। তো এখন আপনি যদি মতদ্বন্দ্ব করেন, মতানক্য করেন, ফায়দা আছে? ফায়দা নেই। আহলে হাদিসদের সাথে তাদের একটাই শত্রুতা, সেটা হচ্ছে একমাত্র দলিল। দলিল যার কাছে আছে, অপর পক্ষে আছে গালি। আপনি দেখেন আমাদের ওস্তাদদের বা আমাদের যে সোশ্যাল মিডিয়া যে ভিডিওগুলো আছে, কমেন্টে গেলে দেখেন বড় বড় মুফতি, এর মুখের ভাষা শুনলে এর মুখের ভাষা খুবই খারাপ। এদের বিদাতীদের মুখের ভাষা খুবই খারাপ। এত জঘন্য গালি দেয়, অথচ সে মুফতি, নিজেকে মুফতি দাবি করতেছে। মাওলানা অমুক তমুক নামের পাশে আর কি আপনার প্রোফাইল পিকচার যদি দেখেন, তার নামের পাশে টাইটেলের শেষ নেই, অথচ তার মুখ দিয়ে শুধু গালি দিচ্ছে সে। এখানে দলিলে পারতেছে না, দলিল না পারলে গালি দিবই স্বাভাবিক। যার কাছে দলিল না তার কাছে তার অস্ত্র হচ্ছে কি গালি, আর বেশি কিছু করলে আপনাকে মারতেও আসতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা হচ্ছে আমাদের সমাজের মুফতি এবং কি মাওলানা, বড় হুজুর। এই যে দিনের পর দিন বড় হুজুরের নামে, পীর বাবার নামে, আকাবিরের নামে যে চলিত ধর্ম, ওই ধর্ম থেকে তা আহলে হাদিস সালাফিরা একবার দিছে বিলুপ্ত করে। আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। অচিরেই বাংলার জমিনে দেখবেন প্রত্যন্ত গ্রাম থেকে গ্রাম, এক অঞ্চল থেকে অন্য দেখবেন, দেশের মধ্যে শুধু মানুষের একটাই জয় জাকার হবে, সেটা হচ্ছে দলিল। ফিরে আসো আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহ এবং তার রাসূল। যে ইসলাম স্বর্ণযুগের ইসলাম দিয়ে গেছেন আল্লাহ এবং তার রাসূল, ওই ইসলামের দিকে ফিরে আসো। এটা আপনি বলতে যাবেন, আপনার বাবা আপনার বিপক্ষে চলে যাবে, স্বাভাবিক। এটি নিয়ে আপনি কি করেন না, আপনার মন খারাপ করার কিচ্ছু নেই, মন খারাপ করার কিচ্ছু নেই। দেখেন